হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখা। আর এখন বাজে সকাল 7টা, তো 7টার থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে সকালবেলা কিছু খুলে দেয়া, কারণ বাইরের আলো বাতাসটা যেন ঘরে পড়ে। আর যেহেতু শীতের দিন, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তবুও ঘরের জানলাগুলো একটু না খুললে, পর্দাগুলো একটু না খুললে কিন্তু ভালো লাগে না। তো তাই আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দরজা সমস্ত কিছু খুলে দিই, যাতে বাইরের আলো বাতাস রোদটা একটু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, ঘরের পরিবেশটা যেন ভালো থাকে। তো তারপর দেখো আমি বাসি বিছানা তুলে বিছানা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ঘরের সৌন্দর্যই হচ্ছে কিন্তু বিছানাটা যত সুন্দর করে গুছিয়ে রাখবে, ঘরটা কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে যাবে। আর তার মধ্যে যদি সাদা রঙের বেড কভার পাতা থাকে, তাহলে তো আরোই সৌন্দর্য বেড়ে যায় ঘরের। তো যাই হোক, তারপর আমি দেখো বিছানা পরিষ্কার করে ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। কারণ ঘর যতটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মা লক্ষ্মী কিন্তু ততটাই খুশি হয় আর ততটাই সন্তুষ্ট হয়। ঘর দুয়ার যত গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কারণ মা লক্ষ্মী কিন্তু একদম নোংরা পছন্দ করে না, ধুলোবালি এসব কিন্তু একদম পছন্দ করে না। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই সকালবেলা এই কাজগুলো করে নেওয়ার, কারণ এই কাজগুলো যদি ফেলে রাখি না, যদি বিকেলের ভরসায়, তাহলে কিন্তু এই কাজগুলো হয় না। তাই আমি সমস্ত কাজ তখনই করার চেষ্টা করি। তাই আমি সকালবেলা বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে এগুলো আগে সমস্ত কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই, যত ফার্নিচার আছে। তাহলে ঘরটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। তো তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। ফার্নিচারগুলো তো সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে বাসি ঘরটা ঝাড় না দিলে তো হয়ই না সকালবেলা ঘুম থেকে উঠে, তাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই শীতে কিন্তু উঠতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত শীত করছি, কিন্তু আমার গায়ে একটা সোয়েটার বা চাদর কিচ্ছু নেই কেন? কারণ আমি কিন্তু চাদর সোয়েটার গায়ে দিয়ে একদমই কাজ করতে পারি না। যেমন বর্ষাকালে আমি ছাতা নিয়ে কাজ করতে পারি না, তেমনই শীতের দিনে গায়ে কিছু চাপিয়ে আমি কাজ করতে পারি না, শরীরটা ভারী লাগে। তাই আমি সকালবেলা দেখো এমন করে প্রত্যেক দিন একটা পাতলা নাইটি পরে, বা যেটা আমার একটা উলের নাইটি আছে, এইটা পরে আমি কাজ করি সকালবেলা। আর সকালবেলা তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিলে, তারপরে স্নান পুজো করে তারপরে আমি চাদর টাদর কিছু গায়ে দিই। তো দেখো আমার ঘরটার সমস্ত কিছু মুছে পরিষ্কার করা হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। তারপর স্নান টান করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে আগে সোনামার জন্য একটু ভাত করে নিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আগে ওর জন্য একটু ভাত করে নিলাম। কিন্তু সোনামা ঘুম থেকে উঠেও গেছে, আর ওকে সকালবেলা দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। আর আমরা তো চা খেয়ে নিয়েছি সকালবেলা, যেহেতু শীতের সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে না। তাই তারপর দেখো সোনামার ভাত তো হয়ে গেছে, আর আমি রুটি করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বড় ওভেনটা একটু খারাপ হয়ে গেছে, আগুনটা একদম বেরোচ্ছে না। তো একজন গ্যাস ঠিক করার লোক ডাকতে হবে, মানে গ্যাসের ওভেনটা ঠিক করার জন্য। তো সময় হচ্ছে না, এত ছোটোবেলা হয়ে গেছে না, রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর যদি এর মধ্যে গ্যাসের ওভেনটা ঠিক করতে আসে, তো অনেকটাই দেরি হয়ে যাবে আমার রান্না করতে। তার জন্য ঠিকমতো লোকটা ডাকাও হচ্ছে না। আর এদিকে দেখো আমার গাছগুলো যে ছাদে দিয়েছিলাম, ছাদে দেওয়ার পরে আমার মনে হয় কুয়াশাতে এমন হয়ে গেছে, গাছের পাতাগুলো কত তরতাজা, গাছগুলো কেমন হয়ে গেছে। আর সোনামা দেখেছে, ওই যে বাইরে দিয়ে আসছে উঠোনে হাঁটতে হাঁটতে, একা একা খেলা করছে, কি করবে, সবাই স্কুলে চলে গেছে। আর সোনামাকে তো সেই দিন স্কুলে ভর্তি করলাম, ওর তো ডিসেম্বরের 2 তারিখ থেকে স্কুল। তখন সোনামাও বিজি হয়ে যাবে, বাড়ি থাকবে না, আর আমার বাড়িটাও ফাঁকা লাগবে। তো দেখো তারপরে সকালবেলা খেয়ে নিচ্ছি কী দিয়ে বলো তো, খেজুর গুড়, মানে ঝোলা গুড় দিয়ে রুটি। তোমরা কে কে ভালো খাও একটু বলো, আমি তো খুব ভালো খাই এই গুড় দিয়ে রুটি। তো তারপর আজকে দেখো করব নিরামিষ, যেহেতু বৃহস্পতিবার আর শীত পড়েছে অমনি, তার মানেই তো খিচুড়ি হবে আমাদের বাড়িতে। আর দেখো যে সবজি নিয়েছি, মূলো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, আলু, সমস্ত সবজি দিয়ে আজকে করব কলাইয়ের ডালের খিচুড়ি। ওদিকে খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, আর সঙ্গে হবে বেগুনি। তো সবজিগুলো কেটে নিচ্ছি আমি।
খিচুড়িতে দেব। দারুণ লাগে শীতের দিনে কিন্তু এই খিচুড়ি খেতে, সমস্ত সবজি দিয়ে। সারা বছর তো আর খাওয়া যায় না, এই শীতের দিনেই খেয়ে দিয়ে মজা। আর এদিকে দেখো আমার পাতাবাহারি গাছটা যত ঠান্ডা পড়ছে তত পুরো লাল হয়ে যাচ্ছে একদম পাতাগুলো। গরমের দিনে সবুজ হয়ে যায়। আমি যখন গাছটা নিয়েছিলাম তখন পাতা লাল ছিল, মানে যখন আমি শীতের দিনে নিয়েছিলাম এই গাছের চারাটা। কিন্তু যখনই দেখলাম গরমের দিন পড়লো আর অমনি পাতাগুলো সব সবুজ হয়ে গেল। তখন আমি ভাবছিলাম যে গাছটা কি ঠিক দিল না ভুল দিল, লোকটা আমাকে কি মিথ্যে কথা বললো। কিন্তু না, এবছর দেখি যেই শীতটা পড়লো আবার সেই আগের মতো গাছের পাতাগুলো লাল লাল হয়ে গেছে, কত সুন্দর দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো দেখো দুপুরবেলার আমার রান্না বান্না কমপ্লিট। খিচুড়ি আর বেগুনি গরম গরম শীতে খেতে কিন্তু দারুণ লাগছে, আর শরীরটাও গরম হয়ে যাবে খিচুড়ি খেয়ে। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আগেই। আর এদিকে দেখো বেগুনিগুলো এত দারুণ হয়েছে, তার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, আরও অসাধারণ লাগছিল খেতে সত্যি। পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল বেগুনিগুলো, চাট মশলা তো আরও মনে হয় টেস্টটা বাড়িয়ে দিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সন্ধেবেলা নিয়ে চলে এলো তোমাদের দাদাভাই এই যে জয়নগরের মোয়া। তো শীতের দিনে কিন্তু এই সমস্ত খেয়েই মজা, গরমের দিনে তো এই খাবারগুলো পাওয়া যায় না। তো শীতেই খেয়ে নিই সুন্দর করে। আর দেখো রাত্রেবেলা সোনামাকে দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিচ্ছি, আর ছেলের তো খাওয়া হয়ে গেছে। আর আমাদের ওয়েট লসের জন্য যেইটা আমরা খাচ্ছি সেইটা আমরা খেয়ে নেবো দুজনে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো।